আজকের রেসিপিটা তাদের জন্য যারা ভাবো প্রেসার কুকারে মটন না সিদ্ধ করলে হয়তো মটনটা সিদ্ধই হয় না। আর আমার মতন যারা প্রেসার কুকারকে প্রচণ্ড ভয় পাও, এই রেসিপিটা তাদের জন্যই। তো মাংসটাকে আগে আমি একটা বড় অ্যালুমিনিয়ামের বাটিতে সিদ্ধ করে নিয়েছি 30 মিনিটের মতন। তারপরে কড়াইতে তেল দিয়ে আমি আলুটাকে নুন হলুদ দিয়ে সামান্য ভেজে নিয়েছি। আলুটা তুলে নিয়ে আরেকটুখানি কড়াইতে তেল দিয়ে আমি পেঁয়াজ আর টমেটোটাকে হালকা ব্রাউন হয়ে ভেজে নেব। এরপর দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজ বাটা, সামান্য নাড়াচাড়া করে দিয়ে দেবো গুঁড়ো মশলাগুলো যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর নুন। মশলাটা যখন তেল ছাড়া শুরু করবে তখন ভাববো মশলা কষে গেছে, দিয়ে দেবো মটনগুলো। দিয়েছিলাম তেজপাতা আর এই যে জলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার মটন সেদ্ধ করা সেই জলটা আমি এখানে দিয়ে দিয়েছি। এদিকে মটনটা সেদ্ধ হতে হতে আমি আরেকটা কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে আর শুকনো লঙ্কাটাকে ফোড়ন দিয়ে নিয়েছিলাম। এবার সেটা সেই মটনের কড়াইতে ঢেলে দেবো। দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। আর তোমরা যারা ভাবছিলে আগেও মটনটা সেদ্ধ হয়েছে কিনা প্রেসার কুকার ছাড়া, তাদেরকে বলে দিই মটনটা খুবই ভালোভাবে সেদ্ধ হয়েছে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো। আজকের মতন টাটা।